ক্লাস 5-এ পড়ি। মাইলস্টোন। আল্লাহ যাতে আম্মুকে জান্নাতে দেয়, আম্মু যাতে জান্নাতে যায়। এটা মাইলস্টোন স্কুলে একটা বিমান দুর্ঘটনা ঘটছে। এটা অনেক আহত এবং নিহত হয়েছেন, সবার জন্য এটা দোয়া। আর এখানে রজনী ইসলাম, তার গ্রামের বাড়ি, তার শ্বশুরের বাড়ি, আমাদের বাড়ি। আজকে বিশাল বড় একটা আমাদের গোরস্থান, এখানে কবরস্থান। এই কবরস্থানে তাদের দোয়ার মাগফিরাতের জন্য বিশাল কিছু আয়োজন করা হয়েছে এবং যশোর থেকে বিমান বাহিনীর টিম আসছেন তাকে সমবেদনা জানানোর জন্য এবং আমাদের গ্রামের আশেপাশের গ্রামের স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে অ্যাটেন্ড করছেন এবং দোয়ার ব্যবস্থা করছে। আমরা আসলে ফ্যামিলিগতভাবে মর্মাহত। আমরা তার গভীর শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই গোরস্থানে আসছি, এই কবরস্থানে আসছি। বিমান বাহিনীর লোকজন এসে যে আমাদের এখানে দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেছে, এই জন্য আমার সবাই কিন্তু কি আর ওই বাড়ির সবাই মর্মাহত। একটা বিমান দুর্ঘটনা, একটা মেয়ে, 2টি সন্তান, একটা মেয়ে থুয়ে সে মারা গেছে, দুনিয়ার থেকে চলে গেল। খুব মর্মান্তিক ঘটনা। যশোরের যে কমান্ডার ছিল আব্দুল বারী সাহেব, ওনার নেতৃত্বে বিমান বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার গোরস্থানে যে ওনার কবরে দিয়েছেন, দোয়া দরুদ হয়েছে। সেই সাথে আমাদের ইউনো মহোদয়, থানার ওসি সাহেব, ওনারা ছিলেন সাথে আসছিলেন বিমান বাহিনীর পক্ষ থেকে 35 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি। আমাদের থানার পক্ষ থেকে 15-20 জন লোক এসেছিলেন। সব মিলিয়ে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে। ওনার যে মারা গেছে রজনী, ওনার বড় ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, ছোট ছেলে ক্লাস 6-এ এবং ছোট মেয়ে যার জন্যে প্রাণ হারাচ্ছে জুম তাকে আনার জন্যে স্কুলে গেছিলো। সেই মুহূর্তে বিমান দুর্ঘটনায় তার একটা টুকরো এসে মাথায় লাগার পরে সে সাথে সাথে মৃত্যুবরণ করেন জায়গাতেই। এর থেকে বিমান বাহিনীর পক্ষ থেকে স্মরণ করার জন্য আজকে এই অনুষ্ঠান। ভিতরে মাদ্রাসার ছাত্ররা এসে দোয়া দরুদ করে গেছে এবং বিমান বাহিনীর পক্ষ থেকে আমার জানা মতে 150 প্যাকেট খাবার নিয়ে এসে তাদেরকে বিতরণ করা হয়েছে। লাস্ট যে বিমান দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে আজকে বিমান বাহিনীর সদস্যগণ এসেছিলেন। সেই আমাদের দৌলতপুর উপজেলার নিহতর মাগফিরাত কামনা এবং তাদের সম্মাননা জানানোর জন্য। তো তারা সম্মাননা জানিয়েছেন, এখানে দোয়া মাহফিলও হয়েছে। উক্ত প্রোগ্রামে আমি এবং আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও উপস্থিত ছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো এবং যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত সুস্থতা দান করে তার বাবার কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও।